আসসালামু আলাইকুম আপুরা, এই ড্রেসটির কাটিং ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। এক আপু রিকোয়েস্ট করেছিল, তো আমি লাম্বায় নিয়ে নিলাম 7 ইঞ্চি পরিমাণ, আর পুট গলাটা নিয়ে নিব কিন্তু 1.25 ইঞ্চি পরিমাণ, যেহেতু এটা 6 মাস 0 থেকে 6 মাস বয়সী বাবুরা পরতে পারবে। তো এটার ফিতার যে ঘরটা ওটা কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর আমি এখানে ওই বরাবর মার্জিন করে নিলাম। তো আমার বডিটা হবে 22 ইঞ্চি পরিমাণ, আর কোমর হবে 20 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 1.5 ইঞ্চিতে শেপ দিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিব। আর দুই পাশে আমার কিন্তু সমান গলা হবে। আর দেখতে পাচ্ছ পুরো এখানে কিন্তু আর্ম হোলের যে কোনো মেজারমেন্ট নাই, এটা কিন্তু তোমরা দেখে বুঝে নিবা। আমার যেহেতু উপরে আমি 7 ইঞ্চি নিয়েছি এবং নিচের জন্য আমি 9 ইঞ্চি নিলাম। আমার টোটাল কাপ আমার 14 ইঞ্চি টিকবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনোবারই কালার ম্যাচিং হয় না, তো আমার ভিডিওগুলো অনেক সময় স্কিপ হয়ে যায়। তো আপুরা আমি কিন্তু আগে থেকেই এরকম ফিতা তৈরি করে রেখেছিলাম, তারপরে আমি কিন্তু এটাকে সেট করে নিচ্ছি। তোমরাও চাইলে এভাবে করে এটা সেলাই করে আটক করে নিতে পারো, বা পিন দিয়েও কিন্তু সেট করে রাখতে পারো, পরে চাইলেই খুলে ফেলতে পারবে। তো এভাবে করে এভাবে করে দিলে ফিতাগুলো সরে যায় না, এক জায়গায় বসে থাকে। তো সেলাই করার সময় আবারও কিন্তু তোমাদেরকে চেক করে সেলাই করতে হবে। তো আপুরা তোমাদের কাছে এই মুহূর্তে আবারও রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ভালোবেসে ফলো করে রাখো। আর আমার ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো আপুরা। তো এই সাইজে তোমরা কিন্তু যে কোনো বাচ্চার ড্রেস বানাতে পারবে আমার এই ভিডিওটি দেখার পরে। আর সাইজ কিন্তু তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা বাড়িয়ে কমিয়ে হাফ বডি এবং নিচের পার্ট কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে দিলেই কিন্তু তোমাদের যে কোনো সাইজের করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো অনেকে জিজ্ঞাসা করো যে আপু 1 বছরের বাচ্চা দাও, 2 বছরের বাচ্চা দাও। আসলে আপুরা তোমাদের বাবুদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা শুধু জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে নিবা হাফ বডি বা নিচের পাটটা দুটারই, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি ছোট ছোট করে কাট করে নিলাম, নিয়ে কিন্তু আমি এর উপরে চাপ সেলাই একটা দিয়ে নেব। অবশ্যই চাপ সেলাইটা একদম কিনারায় বা মুখে মুখে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর অবশ্যই এই পর্যায়ে মেশিনের স্পিডটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে স্লো মোশনে সেলাই করে নিতে হবে। নতুন অবস্থায় কখনো তাড়াহুড়ো করে সেলাই করতে যাবে না, তাহলে কিন্তু সেলাই আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি সেম প্রসেসে অপর পার্টটাও করে নিব। আর এখানে আমি মেশিনের সর্বোচ্চ স্টিচটাকে বড় করে দিয়ে আমি কিন্তু এই গ্যাদারটাকে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে আমার অনেক ভিডিও আছে, দেখতে পারো। তো আপুরা এভাবে করে তোমাদের বডির পার্ট অনুযায়ী তোমরা কিন্তু করে নিবা। এর উপরে তোমরা একটা চাপ সেলাই দিয়ে নিবা, দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো তারপরে আমি কিন্তু এগুলোকে ওভারলক করে নেব, যেই কাঁচা অংশগুলো আছে পরে কিন্তু আমি ওভারলক করে নেব। তো সেম প্রসেসে আমি অপর পার্টটাও করে নিয়েছি। আর তোমরা অনেকে বড় ভিডিও দেখতে চাও না, এজন্যই কিন্তু তারপরে কিন্তু আমি এখানে আমার যে বাড়তি অংশগুলোকে রেখে আমি কিন্তু সেলাই করে নিব। নেওয়ার পরে আমি কিন্তু নিচের যে কাঁচা অংশটা আছে ওটা আমি হেম করে নিলে আমার কিন্তু ড্রেসটি একদম কমপ্লিট হয়ে যাবে। তো আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা উপকৃত হও আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমাকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমাদের টাইমলাইনে, আর ভালোবেসে পেজটি ফলো করে রাখো আপুরা। তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, এতে করে আমি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আগামীতে ইনশাআল্লাহ। তো আপুরা তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন নতুন নতুন কাজ তোমাদেরকে শেখাতে পারি এবং উৎসাহ দিতে পারি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফুল দেখার জন্য।